চৌধুরী এবং রাজীব চৌধুরীর একসাথে ৩০০ জন রক্ত দেবেন, ২০০ জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, ৪৪ জন সাফাই কর্মীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। সব মিলিয়ে খুব বড় প্রোগ্রাম। এই ওয়ার্ড থেকে আমি প্রায় ১,০০০ ভোটে লিড করেছিলাম। এখানে সংগঠন খুব শক্তিশালী। এখানে এসে আমি খুব আনন্দিত। অনুভূতি প্রথমে বলি, এই আজকে যে রক্তদানটা হচ্ছে, এই আজকে রক্তদানের মস্তিষ্ক প্রসূত যার মস্তিষ্ক প্রসূত ভাবনা, তিনি হলেন আমার অত্যন্ত প্রিয় মানুষ, রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়ক শ্রীমতী অদিতি মুন্সি মহাশয়া। তার মাথা থেকে এই ভাবনা প্রসূত, এবং তার নির্দেশে আমরা গত ৩ বছর ধরে রাজারহাটের ২৪টা ওয়ার্ডে রক্তদান শিবির করে যাচ্ছি অত্যন্ত নিষ্ঠার সাথে। এবং শুধু এবারই ৩০০ হলো না, প্রতিবারই আমার ৩০০ হয়, কিন্তু এবারে দেখা যাচ্ছে এটা আমার সত্যি আমার উপরওয়ালার আশীর্বাদ। আমি জানি না, আমি শুধু এইটুকু জানি, আমার সাথে আমার ভোটার আছে, এবং প্রত্যেকেই আমার ওয়ার্ডে, কেউ আমার একজন রক্তদাতা আমার ওয়ার্ডের বাইরে নয়, এবং প্রত্যেকেই আমার ভোটার। তারা স্বেচ্ছায় রক্তদান শিবির রক্তদান করতে এসছে। এবং আমার ৩০০ টার্গেট ছিল। ৯টার থেকে আমাদের লাইফ কেয়ার ব্যাংক, ব্লাড ব্যাংক চলে এসছে, এবং তাদের ব্যবস্থাপনায়ও আমাদের এর মধ্যে অলরেডি আমাদের ৩০০ ডোনেট করে দিয়েছেন ব্লাড, এবং আরো ১৫০ লোক মারামারি করছেন। এবং আমি তাদেরকে রক্ত দেওয়ার জন্য আমার কিচ্ছু বলতে হয়নি, তাদের মধ্যে একটা সুন্দর কম্পিটিশন, যে কে দিতে পারলো কে দিতে পারলো না। এই কম্পিটিশনটা আমি খুব উপভোগ করছি, এবং আমি লক্ষ্য করে এটা ব্লাড ব্যাংকে অনুরোধ করেছি, তারা যদি অন্তত আরো 50টা তাদের পক্ষে নিয়ে যাওয়া যায়, সেই কারণে তাদেরকে অনুরোধ করেছি। এটা আমার ভগবানের আশীর্বাদ। এবং শুধু আমি নই, আমার সাথে আমার হাজবেন্ড সকাল থেকে, আমি এখন যেহেতু পৌরসভার চেয়ারম্যান হয়ে যাওয়াতে পৌরসভার একটু বাড়তি দায়িত্ব নিতে হয়, সেই জন্য সেই জায়গাটা পূরণ করেন আমার হাজবেন্ড রাজীব চৌধুরী। তিনি সকাল 6টা থেকে লেবার ছাড়া থেকে আরম্ভ করে প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এক একটা দিন এক একটা এরিয়া ধরে মানুষের সাথে কথা বলেন, তাদের অভাব অভিযোগ শোনেন, সমস্যার কথা শোনেন। এটাই হয়তো আজকে তার পাওনা। আমার খুব ভালো লাগছে, এবং ভগবান আছেন আমার সাথে। কিছু মনে করি না, কারণ আমি ৯ সালে যখন রাজনীতিতে এসেছি, সেই কংগ্রেসের আমল থেকে আজও পর্যন্ত সবসময়ের জন্যই আমি কিন্তু রাজারহাট গোপালপুর বিধানসভায় সবসময় ভোটের মার্জিনে লিডের দিক থেকে 1 কিংবা 2 পজিশনেই থাকি। আজও সেটাকে ধরে রেখেছি। এবং লোকসভা ভোটে আমাদের দলের তরফ থেকে আমাদের দমদম লোকসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন সৌগত রায়, তাকে জেতানো আমাদের কর্তব্য ছিল। সেই কর্তব্যটাই পালন করেছি, এবং কর্তব্য পালন করবার পরে আমার এই রেজাল্ট হয়েছে। এবং এই রেজাল্টে যার জন্য আমাদের এই খাটনি, তিনি যখন উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তাতে আমার মনে হচ্ছে আমার খাটনি সার্থক হয়েছে। এবং আমি শুধু না, আমার সাথে সমস্ত কর্মী ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের সকলে আমাদেরকে সাহায্য করেছেন। সকল ভোটার আমাদের পক্ষে তৃণমূলের পক্ষে রায় দিয়েছেন বলেই আজকে আমরা এই সংখ্যায় জয়ী হতে পেরেছি। হ্যাঁ, ৩০০, আজকে যদি ৪০০ হতো ৪০০ হয়ে যেত। আপনার একটু ভেতরে খোঁজ নিয়ে দেখুন, ৪০০ 450 হয়ে যেত। আর সবচেয়ে বড় কথা, কোন কর্মী ছাড়া মানুষ এসে দিয়ে যাচ্ছে ওয়ার্ডের। এটা আজকের দিনে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। আমি জোর করি, ওকে গান দিই, ওকে জোর করি, ওকে দিতে হবে। জাস্ট এমনি বলছি, কর্মীদের দিতে হবে। আরো 2টো জলছত্র আছে, এখনো হয়নি, এই ব্যস্ততার কারণে হয়নি। সাফাই কর্মী আর মাধ্যমিক আর হায়ার সেকেন্ডারি সম্বর্ধনা দিচ্ছি 200 জনের মতো। চলছে তো ওটা। আমি মাটির সাথে থাকতে ভালোবাসি। ঢাক কেউ পেটায়? আমি মনে করি না নিজের ঢাক কেউ নিজে পেটায়। বলেই আমি প্রতিবার গানের অনুষ্ঠান রাখি। হ্যাঁ, কারণ লোকরা তো ভোর হয়, সেই গানের অনুষ্ঠানটা রাখিনি। এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি। তদন্ত হোক, সিবিআই হোক,
হোক, যে তদন্তে যদি দোষী হয় তাকে গুলি করে দেওয়া উচিত। আর ভাঙচুর যেটা হয়েছে সেটাও খুব নক্কারজনক ঘটনা। আর আরো কিছু বলতে চাই যে সেই দিন আমি থানায় গিয়েছিলাম, বসেছিলাম, আমি একটু আগে বক্তব্যে বলেছি যে আমার পার্সটা হারিয়ে গেছিল, একটা ডায়েরি করতে, যা সেটা ডায়েরি করতে গেছিলাম এই নাগেরবাড়ি ফাঁড়িতে, থানায় আইসি ছিলেন একটা ছেলে, কত 21-22 বছর, ভালো মতো কথা বলতে পারে না, এটা কি অ্যাজিটেশন দেওয়ার জন্য, প্রোটেস্ট করার জন্য একটা পারমিশন নিয়ে এসছে। বলছে যে কিসের পারমিশন, প্রোটেস্ট করবে, কেন করবে? বলছে কলকাতায় নাকি রেপ কালচার চলে এসছে। তখন আমি দুটো কথা বলেছি, কলকাতায় রেপ কালচার যেটা বলতে যাও সেটা আমি 200% মানতে রাজি না। রাত 2টোর সময় নিউ টাউনে এই ধাবাগুলো থাকে, অনেক মেয়ে বসে থাকে, পাবগুলো থেকে মেয়েরা বসে থাকে, 2টোর সময় স্কুটি নিয়ে মেয়েরা কলকাতায়, এই ঘটনাকে কিন্তু আমি সাপোর্ট করি না। আমি আগে বলেছি এই ঘটনাকে দরকার পড়লে দোষী হলে গুলি করো, কিন্তু মমতা ব্যানার্জি নিজে মুখ্যমন্ত্রী, নিজে একজন মহিলা, আর মেয়েরা সুরক্ষিত নয় পশ্চিমবঙ্গে, এটা আমি মানতে রাজি না। তুমি 2টোর সময় চল, ধাবায় অনেক ধাবা আছে সাইডে, 2টো 1:30 2টো অবধি মেয়েরা কফি খায়, চা খায়, সবকিছু হয় না। লাইফে কোনো জিনিস অরাজনৈতিক বলে আমি মনে করি না। আমি ছাত্র রাজনীতি থেকে উঠেছি, স্কটিশ কলেজের মতো কলেজ থেকে জিএস ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, পরপর 2 বছর ওই সালে 86-87 সালে, তখন কজন ছাড়ো ডোন্ট। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।